তোমরা ওরে
আমরা সবাই বেশরকম হেদায়েত পাইছি, তাই আসুন জোরে সোরে মহাব্বতে বুলন্দ আওয়াজে দিল থেকে মনের মনে কোঠা থেকে উচ্চ সুরে যুগল সুরে বজ্র কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। الفساد في البحر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون لعلهم يرجعون। মুসলমান ভাইয়েরা, মহাগ্রন্থ আল কিতাব থেকে আপনাদের সামনে আমি একটা আয়াত আয়াতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদের সমস্ত সুখের কথা দুঃখের কথা বয়ান করে দিয়েছে। আমরা দুনিয়াতে কেন সুখী হইতে পারলাম না, আমাদের এত দুঃখ দুর্দশার কারণ কি, দুঃখ কোথা থেকে আসে, বিপদ কোথা থেকে আসে, মুসিবত কোথা থেকে আসে, আযাব কোথা থেকে আসে, গজব কোথা থেকে আসে, হয়রানি পেরেশানি কোথা থেকে আসে, এই সংবাদটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি, জলে স্থলে যত আবর্তন বিবর্তন পরিবর্তন সব কিছু বন্দার দুই হাতের কামাই। যদি এই কথাটা বুঝেন, জীবনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, অনেক সুয়ালের জবাব হয়ে যাবে যে কেন আমার ছেলে আমার কথা শুনে না, কেন আমার মেয়ে আমার কথা শুনে না, কেন আমার ভাই আমার কথা শুনে না, আমি সমাজে লাঞ্ছিত কেন, বঞ্চিত কেন, আমার এত অধঃপতন কেন। সমস্ত অধঃপতনের কারণ হলো আমার আমল খারাপ, আমার আমল নষ্ট, তাই আমার জীবনে অনেক কষ্ট। দোস্ত, আমি দুইটা কথা বলতেছি, মনোযোগটা শোনেন। আমি অনেক দূর থেকে আসছি। মজমা বড় হলেও মজমা, ছোট হলেও মজমা। আসসালামু আলাইকুম। কোরআনের আসর বড় হলেও কোরআনের আসর, ছোট হলেও কোরআনের আসর। এর মানে মজমা কোনো বড় নয়, মজমা কোনো ছোট নয়, কোরআন কোনো বড় নয়, কোরআন কোনো ছোট নয়, তালিম কোনো বড় নয়, তালিম কোনো ছোট নয়, তরবিয়ত কোনো ছোট নয়, তরবিয়ত কোনো বড় নয়। তরবিয়ত একটাই, তালিম একটাই। হ্যাঁ, শ্রোতার সংখ্যা কম বা বেশি। হয়তো কোনো মাহফিলের মধ্যে 1000 শ্রোতা হয়, হয়তো কোনো মাহফিলে লক্ষ শ্রোতা হয়, হয়তো কোনো মাহফিলে লক্ষ লক্ষ শ্রোতা হয়, হয়তো কোনো মাহফিলে 10 জন হয়, 5 জন হয়, কিন্তু কোরআনের মাহফিল, আমরা কোরআনের মাহফিলে বসছি। দুইটা কথা আমি বলি, একটু মনোযোগ দিয়ে শুনেন। যে মাদ্রাসার মধ্যে
ছাত্র আছে কোন সবকের মধ্যে, ওইটাও সবক, ওইটাও দরজগা, ওইটাও ক্লাস। যে মাদ্রাসার মধ্যে শুধু 5 জন ছাত্র আছে কোন ক্লাসে, ওইটাও ক্লাস। আমরা যদিও একটা ছোট্ট জায়গার মধ্যে বসছি, অনেক মানুষ, কিন্তু আমি কথা বলবো কোরআন থেকে, আমি দোসরা কোনো কথা বলবো না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। দুনিয়ার মধ্যে আমার যত বিপদ, আমার যত মুসিবত, আমার মুসিবতের জন্য দায়ী কে? একটু মুখ খুলে কথা বলুন। আমার দুঃখের জন্য দায়ী কে? এই কথাটার খবর দিয়েছেন আল্লাহ নিজে। যে আয়াতটা বলছি, জলে স্থলে যত আবর্তন বিবর্তন, ও মানুষ তোর 2 হাতের কামাই, তোর 2 হাতের কামাই। চশমারি নেই, কেউ কাছে চশমা আছে? এগুলো আমাদের 2 হাতের কামাই। আমরা সর্বক্ষণ সর্বসময় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের নাফরমানি করি। যাহারাল ফাসাদু ফিল বাররি, বাররুন শব্দের অর্থ হলো শুকনো জায়গা, বাহরুন শব্দের অর্থ হলো সাগর। তাইলে জলে এবং স্থলে আল্লাহ খাল বিলের কথা বলে নাই, নদী নালার কথা বলে নাই, সাগরের কথা বলছে। কারণ পানির উৎস হলো সাগর। দুনিয়ার সমস্ত পানি সাগর থেকে আসে, আবার সাগরে চলে যায়। তাই আল্লাহ সাগরের কথা বলছে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আইদি এই শব্দটা তাসনিয়া, হালতে নসবিতে বসছে, আসলে ছিল আইদি, আইদিয়াইনে, 2 হাতের কামাই। তুমি সকাল সন্ধ্যা 2 হাতে কামাই করতেছো, সেই কামাই অনুপাতে তুমি ফল ভোগ করতেছো। দোস্ত, আমরা যদি আমাদের হাতকে অপকর্ম থেকে বিরত না রাখি, আমাদের জীবনে সুখ হবে না, শান্তি হবে না, আরাম হবে না। আমাদের সুখের ঠিকানাটা আমাদেরকেই রচনা করতে হবে। আমাদের দুঃখগুলো আমরাই রচনা করি। সর্বটি রচিবার আমায় দিয়েছে ভাগ। তোমার সুখ তোমার রচনা করতে হবে। তুমি যদি সুখে থাকতে চাও, আমি আল্লাহ তোমাকে সুখে রাখবো। তুমি যদি সুখে না থাকতে চাও, আমি জোর করে তোমাকে সুখে রাখবো না। তুমি যদি ইচ্ছা করে জান্নাতে যাইবার চাও, তোমাকে আমি জান্নাত পর্যন্ত পৌঁছাই দেব তোমার ইচ্ছার কারণে। তুমি যদি ইচ্ছা করে জান্নাতে যাইতে না চাও, আমি জোর করে তোমাকে জান্নাতে দেব না, জোর করে জাহান্নামও দেব না। যেখানে যাইবা তুমি ইচ্ছা করে যাইবা। দুনিয়াতে সুখে থাকবা না দুঃখে থাকবা, এটা একান্ত তোমার ব্যক্তিগত ব্যাপার। কথাগুলো অনেক আসল কথা। সুখে থাকা দুঃখে থাকা এটা নিজের কামাই, নিজের ব্যক্তিগত ব্যাপার। সুখে থাকতে চাইলে সুখের কাজ করতে হবে, আর সুখের কাজ না করে যদি আমি দুঃখের কাজ করি, আমার দুঃখ হবে। এই প্রসঙ্গে একটা কথা বলে দেই বন্ধু।
বন্ধুবর, যে মানুষটার দুনিয়ার জিন্দেগিতে সুখ নাই, ওই মানুষটার মরণে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আর সুখ হবে না। যে মানুষটার দুনিয়াতে দুঃখ, দুর্দশা, সমস্যা, ওই মানুষটার মরণে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে সব জায়গায় এই সমস্যা থাকে। কেমন করবে? আপনাদের কাছে কি মনে হচ্ছে? উদ্ভট না? তাই তো কোরআন থেকে আয়াত আছে। আমার আমলের কারণে শুধু আমি সুখে থাকি না, দুনিয়ার সমস্ত মাখলুক সুখে থাকে। ওই হাদিসটা পড়ে শোনাবো, আমি লিখে নিয়েছি। আমি মৌখিক কথা বলি না, মুখস্থ ওয়াজ করি না, যাই বলি, যেখানে কিছু বলি, দেখে দেখে। আমার মরণের সুখটা নির্ভর করে আমার সুস্থতার সুখ। বিশাল আজব কথা। যদি আমি সুস্থ অবস্থায় সুখী না হতে পারি, আমার মরণ সুখের হবে না। যে বান্দা সুখে নাই, যে বান্দা দুঃখে আছে, সমস্যায় আছে, ওই বান্দার প্রতি আল্লাহ রাখেন। কারণ আপনার কোনো ছেলে যদি ইচ্ছা করে দুষ্টুমি করে, আর সে যদি দুঃখ পায়, সে যদি ব্যথা পায়, একটু খেয়াল করে বলেন তো, আপনার ছেলে, আপনার মেয়ে ব্যথা পাইলে, খেলতে গিয়ে, দুষ্টুমি করতে গিয়ে যদি ব্যথা পায়, তখন কি আপনি খুশি হন না বেজার হন? একটু বুঝের কথা বলেন। আপনার ছেলে দুষ্টুমি করছে, খেলছে, না করছেন, দুষ্টুমি করো না, খেলতে যায় না, তারপরেও খেলতে গেছে, দুষ্টুমি করতে গেছে, গিয়া তার পাটা ভেঙে গেছে, তখন আপনি খুশি হবেন না? কেউ খুশি হয় না। প্রথম সেই ছেলে মেয়ের উপর মা বাবা অনেক রাগ করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা অত্যন্ত আদর। আমার মা বাবা আমাকে যেটুকু আদর করে, আমার আল্লাহ আমাকে এতটুকুই আদর করে? কেমন বেশি? পরিমাণ আছে, পরিমাণের বাহিরে আমাকে ভালোবাসে। অতএব সেই ভালোবাসার মানুষ পেয়ে যখন আমি দুষ্টামি করি, শয়তানি করি, ফরমানের বাহিরে চলি, আর সেই ফরমানের বাহিরে চলতে গিয়ে যখন আমি দুঃখ পাই, আঘাত পাই, কষ্ট পাই, দুঃখে থাকি, তখন আমার আল্লাহ আমার উপর রাগ করে। আল্লাহর ইচ্ছা হলো বান্দা সুখে থাকুক, আল্লাহর ইচ্ছা হলো বান্দা সুখের দেশে যাক। সুখ কামাই করার জন্য আমাকে আপনাকে এখানে পাঠিয়েছে, দুঃখ কামাই করবার জন্য না। এই জন্য যারা পাপ করি, আমাদের উপর আমাদের আল্লাহ খুশি না। আর পাপের ফল হিসাবে যখন আমরা দুঃখ পাই, কষ্ট পাই, এত আল্লাহ খুশি না। আল্লাহকে খুশি করতে হলে সুখে থাকতে হবে। সন্তান সুখে থাকলে মা বাপ নারাজ হয় না? সন্তান সুখে থাকলে মা বাপ নারাজ হয় না? খুশি হয়। আর মা বাপ, সন্তান যদি কষ্টে থাকে, দুঃখে থাকে, তখন মা বাবা সুখী হয়, সুখ পায়? মা বাবা কষ্ট পায়। কারণ মা বাবার সাজেশন যে মানে না, তার জীবনে মা বাবার কথা শোনার কারণে দুঃখ হয়েছে, এমন কোন প্রমাণ আছে? যে এই ছেলেটার জীবনে শুধু দুঃখ তার বাবার কথা শোনার কারণে। তোমার মা
লাভ হবে হুজুর? দুনিয়া এবং আখিরাতের কোনো বিপদে তোমাকে পাবে না। তোমার মা বাবার ফরমানের বাহিরে যদি তুমি না যাও, তোমার বুঝে আসুক না আসুক, তোমার বুঝে দৌড়ক না দৌড়ক, যে সন্তান মা বাবাকে এই কথা বলে, বাবা তুমি যেটা বলছো এটা ঠিক না, হ্যাঁ বেয়াদব, আর বেয়াদব বেনসিব, যার নসিব খারাপ ওই বেয়াদবি করে। বেআদব মাহরুমে দাস্তাজ ফজলে রব, বেয়াদব খোদার রহমত থেকে বঞ্চিত। অতএব তোমার বুঝে আসুক না আসুক, তোমার মা বাবা যদি মূর্খ হয়, তুমি যদি শিক্ষিত হও, তারপর মুখের উপর এই কথা বলো না, বাবা তোমার সিদ্ধান্ত নাও। তোমার বাবা বলছে বুঝে পারলে করো, নাই তো বাপের কথাই মানো। রব্বে কারীম তোমার এই কাজের মধ্যে সুখ দিয়ে দিবে, শান্তি দিয়ে দিবে, যদিও তোমার বুঝে আসে না। এবার কথা হলো, মা বাবার কথা শুনলে যদি দুনিয়া এবং আখিরাতে সমস্যা না হয়, তাহলে মহান রাব্বুল আলামিনের কথা যদি সব শুনি, তাহলে আমাদের কি হবে? সুখের সীমা থাকবে না ভাই, সুখের শেষ থাকবে না। আমরা আসলে কি জানেন, সুখী হতে রাজি না। আমরা শয়তানের হুকুম মোতাবেক চলতে রাজি। অবশেষে দুঃখ আসে ঘরে, অবশেষে দুঃখ আসে জীবনে, অবশেষে দুঃখ আসে আমার বাহিরে ভিতরে। সুখী হওয়ার উপায় কেবল একটাই, হুকমে খোদাকে মেনে নেওয়া, সুন্নতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া। সুন্নতের বাহিরে গেলে দুঃখ আসবে, তরিকার বাহিরে গেলে দুঃখ আসবে। হুকুমের ভিতরে থাকলে সুখ হবে, হুকুমের ভিতরে থাকলে শান্তি হবে, হুকুমের ভিতরে থাকলে সুখ হবে, আরাম হবে। হুকুমের বাহিরে অশান্তি, হুকুমের বাহিরে অশান্তি, এটা বান্দা জানে না, আল্লাহ জানে। অতএব আল্লাহ যে জিনিস করতে নিষেধ করছে, ওই জিনিস করলেই আমার দুঃখ হবে। আল্লাহ আমাকে যে জিনিস করতে বলছে, ওই জিনিস করলেই আমার সুখ হবে। আমার বুঝে আসুক, আমার বুঝে না আসুক, বুঝে আসলেও ঠিক, বুঝে না আসলেও ঠিক। কোরআনের প্রত্যেকটা কথা ঠিক, প্রত্যেকটা কথা সত্য সত্য সত্য। এতে কি আপনাদের সন্দেহ আছে? এই জন্য কোরআনের প্রত্যেকটা কথা বোঝার চেষ্টা করেন, আলেমদের সান্নিধ্যে যান, ওলামায়ে হক্কানি রব্বানি যারা আছে তাদের সাথে সম্পর্ক করেন, নিজে না বুঝলে তাদের কাছ থেকে দ্বীন বুঝেন, কোরআন বুঝেন, সুন্নাত বুঝেন, তদ অনুপাতে আমল করেন, সুখে থাকতে পারবেন, সমস্যা হবে না, কষ্ট হবে না, লাঞ্ছনা হবে না। আর যদি হুকুমের বাহিরে যান, দুঃখের সীমা থাকবে না, কষ্টের সীমা থাকবে না, সমস্যার শেষ থাকবে না। সবচেয়ে বড় মুসিবত হলো, দুনিয়াতে যদি সুখী না হতে পারেন, মরণে সুখী হতে পারবেন না। যে মানুষটা মরণে সুখী হতে পারবে না, ওই মানুষটা কবরে সুখী হতে পারবে না। যে মানুষটা কবরে সুখী হতে পারবে না, ওই মানুষটা হাসরে সুখী হতে পারবে না, মিজান ফুলসিরাতে সুখী হতে পারবে না, ওই মানুষটার জান্নাতে যেতে পারবে না, ওই মানুষটার ঠিকানা হতে যাবে না। দোস্ত, কথাগুলা আসো, আমরা হয়তো এটাই জানি, যদি দুঃখে থাকি তাইলে মনে হয় পরকালে নাসাত পাব। কারণ যারা দুঃখে থাকে তাদেরকে আল্লাহ খুশি হইয়া দুঃখ দেয়, এমন কিছু কথা রেওয়াজ এবং প্রচলন আমাদের দেশে আছে। অনেকে ভাবে, অনেকে মনে করে যে দুঃখটা তো আল্লাহর পক্ষ থেকে আসছে। দোস্তরে, দুঃখ তো কামাই করা জিনিস, আসছে আল্লাহর পক্ষ থেকে, কিন্তু কামাই করা জিনিস।
অতএব আসুন আমরা পাপ ছেড়ে দেই, আসুন ফরমানে এলাহি অনুপাতে জিন্দেগি করি, আসুন সুন্নতে মুহাম্মদ অনুপাতে জিন্দেগি করি। সমস্যায় আমাকে নাগাল পাবে না, তামাম দুনিয়ার মধ্যে যদি সমস্যা নিয়ে থাকে। নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠছিল তাদেরকে মহাপ্লাবনে পাইছি না, এই দুনিয়া থেকে মহাপ্লাবন হয় নাই, বন্যা হয় নাই, যে এত বড় বন্যা হয়েছে দুনিয়ার কোন পাহাড় পর্বত জেগে রয় নাই, সব ডুবে গেছে। আসমান জমিনের মাঝখানে পর্যন্ত পানি হয়ে গেছে, একটা মাখলুকও বাঁচে নাই। একমাত্র নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠছে তারাই নাজাত পাইছে, তারাই বেঁচে গেছে। তো ভাই, আমাদের জন্য কুরআনুল কারীম, আমাদের জন্য রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো নূহ নবীর কিস্তির মতন। এই নূহ নবীর কিস্তির মধ্যে উঠেন, মহাপ্লাবন থেকে বাঁচতে পারবেন। আর যদি নৌকায় না উঠেন, মনে করেন না এই সুন্নতের উপর আমল করে কি হবে, আমি আমার মন গড়া জিন্দেগি করে সুখী হয়ে যাব, আল্লাহর জাতের কসম, আল্লাহর অস্তিত্বের কসম, তোমার মতন মানুষের জীবনে আর সুখী হবে না। যারা সুখী হয়েছে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, একমাত্র হুকুম মাইনা সুখী হয়েছে। যারা দুঃখী হয়েছে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, একমাত্র হুকুম না মানার কারণে দুঃখ হয়েছে। দোস্তরে, জাহের থেকে সব বিচার করবেন না, বাস্তব থেকে সব বিচার করবেন না। এমন সুন্দর বিল্ডিং এর ভিতরে দুঃখ বসত করবেন। আবার বাংলা ঘরের মধ্যে সুখ বসত করে। বিল্ডিং থাকলে, অর্থবিত্ত থাকলেই সুখ হবে এমন কোনো কথা নয়। আর অর্থবিত্ত না থাকলে তার দুঃখ হবে এমন কোনো কথা নয়। সুখের সম্পর্ক অর্থ সম্পদের সাথে না, সুখের সম্পর্ক হলো মালিকের হুকুমের সাথে। মালিকের হুকুম থাকলে সুখ থাকবে, মালিকের হুকুম না থাকলে সুখ থাকবে না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থাকলে সুখ থাকবে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত না থাকলে সুখ থাকবে না। আমার জিন্দেগীর সুখের খবর আমি বেশি জানি না আমার আল্লাহ বেশি জানে? আল্লাহ। আল্লাহ। তাহলে আমরা কেন আল্লাহর হুকুম ছেড়ে মন গড়া জিন্দেগি করি? আমাদের সুখের খবর আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি জানেন না আমরা বেশি জানি? তাইলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাতলানো পথকে তরিকাকে আমরা কেন ছেড়ে দেই? কি কারণে ছাড়ি? এই সারাটা আমাদের নাদানি, এই সারাটা আমাদের আহমদকে, এই সারাটা আমাদের বেয়াকুফি। এই বেয়াকুফির ফলাফল হিসেবে আমরা কষ্ট পাচ্ছি, বড় হামেশা ইজ্জত পাচ্ছি না, সম্মান পাচ্ছি না। তো আল্লাহ আমাদের উপর যে বিপদগুলো দেয়, আল্লাহ খুশি হয়ে দেয় নাকি না নারাজ হয়ে দেয়? আল্লাহ আল্লাহ নিজেই বলতেছেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজি'উন। তোমাদের হাতের কামাই দিয়ে মাঝে মাঝে তোমাদের শাস্তি দেই, লা'আল্লাহুম ইয়ারজি'উন। ওই শাস্তি পাইয়ানি তুমি ফেরত আসো। তোমার হাতের কামাই যেগুলা করছো এগুলার বদৌলতে মাঝে মাঝে আযাব দেই, গজব দেই, বড় মাপের দেই না। যেগুলা দেই ছোট ছোট দেই। কেন দেই? তোমরা যেন ফিরে আইসা। বাইরে বড় বিপদ হলো জাহান্নাম, বড় আযাব হলো জাহান্নামে। ওই জাহান্নাম থেকে অল্প কিছু, সামান্য কিছু বিপদ দুনিয়ার বাড়িতে পাঠায় দেয়। এটার কারণ আল্লাহ নিজেই বলে দিয়েছে, লা'আল্লাহুম ইয়ারজিউন। আশা করি
এই ছোট্টখাট্ট বিপদের পরে বান্দা ফিরে আসবে আমার পথে, আমার হুকুমের আওতায় এসে যাবে, আমার নবীর বাতলানো পথে এসে যাবে। কি সুন্দর কথা। লিউযিকাহুম, আমি তোমাদেরকে একটু স্বাদ চাকাই। রান্না করে যারা, তারা রান্নার সময় কি একটু জিভ বাইরে দেখে না লবণটা কমেছে মরেছে হয়েছে কিনা দেখেন। আল্লাহ বলেন তোদেরকে একটু চাকাইলাম লিউযিকাহুম, একটু স্বাদ লাগায় দেখলাম যে জাহান্নামের আযাব কেমন হইতে পারে। যদি তোদের জ্ঞান থাকে তাহলে তোরা ফিরে আসবে, আর যদি জ্ঞান না থাকে, বিবেক না থাকে, বুদ্ধি না থাকে, বিবেচনা না থাকে, তুই ফিরে আসবি না। তুই ধর্ম দিয়ে চলতে থাকবি। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে বলছিল, নূহ নবী বলছিলেন ছেলেকে, ও আমার ছেলে, মহাপ্লাবনে তুমি বাঁচবে না, আমার নৌকাতে উঠো। এই বিপদে বাঁচবে না, বাঁচতে চাইলে আমার নৌকাতে উঠো। তখন ছেলে বলছিল, বাবা তোমার নৌকায় আমি উঠবো না, ওই যে সামনে পাহাড় দেখা যায়, পাহাড়ে চিন্তা করছি। তো আমাদের মধ্যেও কিছু মানুষ আছি, আমরা কেমন মানুষ, মালিক তার কোরআনের হুকুম আমি মানবো না, আমি আমার শ্রম দিয়া মেহনত দিয়া সুখী হয়ে যাব, আমি প্রয়োজনে ব্যাংক থেকে লোন পাস করায়া, লোন নিয়া, সুদের উপর টাকা নিয়া ব্যবসা বাণিজ্য করে সুখী হয়ে যাব। সুদ কি আল্লাহ হালাল করছে না হারাম করছে? সুদের ভিতরে গেলে কি আপনার বিশ্বাস সুদ হবে? অনেক বান্দা এটাই মনে করতেছে, অনেক না, শতকরা হয়তো 5 জন মানুষ পাওয়া যাবে কিনা মুশকিল, যে এই মানুষটা সুদের সাথে জড়িত না। আমার বাড়ি খিলগাঁও, আমি যে পাড়ায় মহল্লায় বাস করি, আমার জানা মতে শতকরা 5 জন নাই যে সুদের সাথে জড়িত না। তাহলে বন্দা তার কোরআনকে, আল্লাহর কোরআনকে বন্দায় বৃদ্ধাঙ্গুল দেখাই দিল। যা এই ফকিরি জিন্দেগি, এই গরিবানা জিন্দেগি আমি করব না। আমার জীবনে ধন লাগবে, দৌলত লাগবে, সম্পদ লাগবে, ব্যবসা বাণিজ্য বাড়াইতে হবে, তাই 1 কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে নিলাম, তাই 1 লক্ষ টাকা ব্যাংক থেকে নিয়ে নিলাম। আর ব্যাংকে যাইতে না, এখন তো সমিতি ঘরে ঘরে আছে। সমিতিতে নিলে মনে হয় সুদ হয় না? আপনার কি বিশ্বাস এই সুদের উপর টাকা নিয়ে আপনি সুখী হইতে পারবেন? তাহলে আপনার কি বিশ্বাস আপনার বাড়িতে পর্দা না করে আপনি সুখী হইতে পারবেন? পর্দা করলে সুখী হতে পারবেন। আপনার কি বিশ্বাস আপনি মানুষকে গালিগালাজ কইরা সুখী হতে পারবেন? না গালাগালি ছেড়ে দিলে সুখী হবেন? আপনি যত ভদ্র মানুষ হবেন, আপনার সুখ তত বেড়ে যাবে। আপনি যেই দিক দিয়ে যাইবেন ইজ্জত পাইবেন, যেই দিক দিয়ে যাইবেন ইজ্জত পাইবেন, যেই দিক দিয়ে যাইবেন ইজ্জত পাইবেন, সম্মান পাইবেন, যেই দিকে তাকাইবেন ইজ্জত আর ইজ্জত পাইবে। বন্ধু তোমার বুক ভরা লোক, দুধ সুখে সাপের ঠুলি, নতুবা দেখিতে তোমারে সেবিতে দেবতা হয়েছে। আমার চোখের মধ্যে স্বার্থের চশমা, যে কারণে কিছুদিন পরে আমার ভাই বুঝে, আরে এত স্বার্থবাদী লোক। কয়েকদিন পরে আমার বোনও বুঝে গেলে, আরে কত স্বার্থবাদী লোক। কয়েকদিন পরে আমার বাবাও বুঝে, আরে আমার বলা তো বড় চালাক। কয়েকদিন পরে আমার মাও বুঝে, আত্মীয় স্বজনও বুঝে, বাড়ির লগে যারা বসত করে পড়োশি তারাও বুঝে লোকটা বড় শিয়ানা। হাকিকত ছুপ नहीं रहती है,
बनावट की उसूलों से के खुशबू नहीं आती है कागज के फूलों से। বাস্তবকে গোপন তুমি করতে পারবা না, পারবা না, পারবা না। মালিক দায়িত্ব নিছে, আমি এটা সমাজে ছড়াই দেব। মালিক রাসূলুল্লাহকে দিয়া বলাইছে, নবী গো আপনি উম্মতকে বইলা দেন আপনার উম্মতকে। উম্মত যদি এমন জায়গায় বসে পাপ করে যে এমন একটা পাথর, যে পাথরের দরজা নাই, জানালা নাই, তারপরও আমি আল্লাহ দায়িত্ব নিলাম সে যে পাপ করে, এটা আমি মাখলুককে জানাই, কি করবেন? কেমনে গোপন করবেন যেখানে আল্লাহ দায়িত্ব নিছে? আর কোন বান্দা যদি পাথরের ভিতরে বসে ইবাদত করে, আমি কাউকে দেখাইব না, যে পাথরের দরজা নাই, জানালা নাই, হাবিব আপনার উম্মতকে বলে দেন তার এই গোপন ইবাদতের কথা দুনিয়ার সমস্ত মানুষকে জানাই দেব, দায়িত্ব আমি দিলাম। দোস্তরে চালাকি করে পারবা না যে সাইরালাম না, সারতে পারবা না, কারণ দায়িত্ব নিছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, যিনি জগৎ বানাইছেন, সংসার বানাইছেন। তুমি পাপ করলেও তিনি ঘোষণা করলে তুই কেমনে করবি? ও বান্দা তুই পাপ করলে ঘোষণা করবো আমি, ও বান্দা তুই নেক করলে ঘোষণা করবো আমি, তাহলে গোপন করবি কেমনে? আল্লাহু আকবার। ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে তার শান অনুপাতে ভয় করো। আমরা পুলিশকে ডরাই, র্যাবকে ডরাই, প্রধানমন্ত্রীকে ডরাই, প্রেসিডেন্টকে ডরাই, মাস্তানকে ডরাই, কাপ্তানকে ডরাই। তাদের ক্ষমতার তুলনায় কি মালিকের ক্ষমতা কম না বেশি? বেশি। এই জন্য আসুন আমরা মালিকের হুকুম মানি, মালিককে ভয় করে দুনিয়ার সব সামলাইবেন তিনি। যদি মালিককে মানতে পারেন, ডাকাত সামলাইবেন তিনি। যদি মালিককে মানতে পারেন, চোর সামলাইবেন তিনি। যদি মালিককে মানতে পারেন, দুষ্ট লোককে সামলাইবেন তিনি। যদি মালিককে মানতে পারেন, বাঘ সিংহকে থামাইবেন তিনি। যদি মালিককে মানতে পারেন, বড় বড় রোগ সামলাইবেন তিনি। যদি মালিককে মানতে পারেন, সমস্ত সমস্যা সারাইয়া দিবেন। এই দেখেন একটা হাদিস বলে শোনাই, কথাটা কতটুকু সত্য। আগে শুনলেন আয়াত, এখন শুনেন হাদিস। আল্লাহু আকবার। قال الفضيل بن عياض رحمه الله إني لأعصى الله فأعرف ذلك في خلق عمادي وخادمي وامرأتي وفأر بيتي। ফুযাইল ইবনে ইয়াস বলেন, আমি যখন আল্লাহর সাথে নাফরমানি করি, তখন সেই নাফরমানির ফলাফল আমি দেখতে পাই। সর্বপ্রথম দেখতে পাই আমার যানবাহনের মধ্যে। আমার যানবাহন আমার কথা শোনে না। আমি যখন মালিকের
মালিকের কথা শুনি না, এমনকি ফাআরে বাইতি আমার ঘরের মধ্যে যে ইঁদুর থাকে সেই ইঁদুরও আমার ক্ষতি করে যখন আমি আমার মালিকের কথা শুনি। রে বন্ধু কি বুঝলে? আমার ঘরে যে ইঁদুর থাকে, টিকটিকি থাকে, তারও আমার সমস্যা করে তখন যখন আমি মালিকের কথা শুনি না। قال الفضيل ابن عياض رحمه الله إني لأعصي الله فأعرف ذلك في خلق حمائي وخادمي وامرأتي وفأر بيتي تهم غدا أذهب مداور مفيس كغدا نفساد زهوك متوهيس تهم غدا أذهب مداور مفيس كغدا نفساد زهوك متوهيس তুমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম থেকে মাথা সরায়ও না, দুনিয়ার কোনো মাখলুক তোমার হুকুম থেকে মাথা সরাইবে না। আরে ভাই, ইতিহাসে তো বহুত দেখা গেছে, বুজুর্গরা তো সাগর পাড়ি দিয়ে দিছে নৌকা চালায়। আল্লাহ মাওলানা তো বনের পশুকে কথা শোনাইছে। আল্লাহ ওয়ালাদের কথা তো সিংহও শুনছে, বাঘেও শুনছে, সাপেও শুনছে। জি, এই কথাটা আজকে আপনাদের সামনে আলোচনা করলাম। আমার জীবনে অশান্তি নেমে আসে আমার কাজের কারণে, আমার জীবনে সমস্ত সমস্যা নেমে আসে আমার কর্মের কারণে। আমি যদি সুখী হতে চাই, আমার ভালো কাজ করতে হবে। আমি যদি দুঃখে জড়াইতে না চাই, তাহলে নেক কাজ করতে হবে। সুখের সম্পর্ক নেকের লগে, দুঃখের সম্পর্ক পাপের লগে। মনে রাখবেন, সুখের সম্পর্ক নেকের লগে আর দুঃখের সম্পর্ক পাপের লগে। একটা আয়াত নিয়ে আপনাদের সম্মুখে কিছু কথা বললাম। আয় আল্লাহ, তুমি আমাদেরকে মানার তৌফিক দান করো। আমিন। দুনিয়ার মুসিবত থেকে রক্ষা করো। আমিন। জীবন দান করো। আমিন। সালামতের জিন্দেগি দান করো। আমিন। আফিয়াতের জিন্দেগি দান করো। আমিন। দিলদার বানায়া দাও। আমিন। পরহেজগার বানায়া দাও। আমিন। আল্লাহ ওয়ালা বানায়া দাও। আমিন। আয় আল্লাহ, তোমার রহমতের কোলে আমাদেরকে লালন করো। আমিন। آمين يا رب العالمين وآخر دعوانا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين